বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বেলি ও জুঁই গাছের ফেব্রুয়ারি মাসের পরিচর্যা। সম্পূর্ণ গ্রীষ্মকাল এবং বর্ষাকাল প্রচুর পরিমাণে ফুল পেতে হলে কয়েকটা পরিচর্যা কিন্তু আমাদের এই সময় অবশ্যই করতে হবে। গ্রীষ্মের বাগানের অত্যন্ত সুগন্ধযুক্ত দুটি ফুল হলো বেলি ও জুঁই। যেহেতু গ্রীষ্মকালীন একটি ফুলের গাছ, তাই সম্পূর্ণ শীতকাল কিন্তু এই বেলি ও জুঁই গাছ ডরমেন্সিতে থাকে। সেই সময় এই গাছের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যায়। গাছের ডালপালা অনেক শুকিয়ে যায়, গাছের পাতা শুকিয়ে ঝরে পড়ে। কিন্তু ফেব্রুয়ারি মাস আসার সাথে সাথেই গাছের কিন্তু আবার নতুন গ্রোথ স্টার্ট হয়। তো এই সময় আমাদের কয়েকটা পরিচর্যা অবশ্যই করে ফেলতে হবে। জানুয়ারি মাসের মাঝামাঝি আমি এই বেলি ও জুঁই গাছের পরিচর্যার ভিডিও দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা এই গাছের পরিচর্যা করব। এই গাছে আমরা কোন কোন ঘরোয়া খাবার প্রয়োগ করতে পারবো, সম্পূর্ণ ঘরোয়া হোমমেড খাবার কি আমরা প্রয়োগ করব, কোন খাবার প্রয়োগ করে এই গাছের নতুন গ্রোথ আনতে পারবো। যে খাবার প্রয়োগ করে গাছে যেমন নতুন গ্রোথ আসবে, ঠিক তেমনই মার্চ মাস থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুলও ফুটবে। বন্ধুরা, বেলি জুঁই কিন্তু বিভিন্ন প্রজাতির হয়। তো প্রত্যেকটা গাছে আজকে যে পরিচর্যাটা দেখাবো, প্রত্যেকটা গাছে এই একই রকমের পরিচর্যা কিন্তু তোমরা করতে পারবে। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করব। একটু স্কিপ করে করে দেখো না বন্ধুরা, স্কিপ করে করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, ফেব্রুয়ারি মাস শুরু হতেই এই গাছের গ্রোথ স্টার্ট হবে। তো সেই গ্রোথ স্টার্ট হলে আমরা প্রথম যে কাজটা করব, যে সমস্ত বেলি ও জুঁই গাছ পুরনো টবে আছে, যদি ছোট টবে থাকে তাহলে সেই গাছ ছোট টব থেকে কিন্তু এবার বড় টবে রিপোর্ট করার সময় হয়ে গেছে। আর যদি বড় টবে থাকে তাহলে সেই গাছের কিন্তু রুট বল কাটাই ছাটাই করে সেই একই টবে তোমরা প্রতিস্থাপন করতে পারো। তো প্রথম হলো এটাই কাজ, যে গাছটা আমি করছি সেই কাজটা তোমরা কিন্তু এই সময় করে ফেলো। দেখো, প্রথমে টব থেকে আমি গাছটাকে খুব সাবধানে বাইরে আনলাম। তো যেহেতু আমি এই 6 ইঞ্চি টব থেকে সরাসরি 8 ইঞ্চি টবে গাছটাকে প্রতিস্থাপন করব, সেই কারণে কোনো রকমভাবে আমি রুট বল কিন্তু কাটাই ছাটাই করব না। তো এই 8 ইঞ্চি টব নিয়েছি, নিচে আমি ভালোভাবে খোলামকুচি দিয়ে একটা ঢেউ খেলানো খোলামকুচি দেওয়ার পর ওপরে লাল বালি দিয়েছি এবং একটা মিডিয়া তৈরি করে নিয়েছিলাম। তো সেই মিডিয়াটা তৈরি করে দেখো আমি বেশ কিছুটা পরিমাণ মিডিয়া ভরে দেওয়ার পর ওপর থেকে মাটিটা শুদ্ধ যে রুট বল সহ গাছটাকে আমি কিন্তু প্রতিস্থাপন করে দেবো ঠিক মিডিল বরাবর। তো এই মাটিটা আমি কিভাবে তৈরি করেছিলাম জানতে হলে কিন্তু আমার আগের ভিডিওটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে, কারণ এই ভিডিওতে আমি সমস্ত কিছু দেখাতে হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো গাছটা আমি প্রতিস্থাপন করে দিলাম। এবার দিয়ে দেবো জল, জলের মধ্যে দিয়ে দিলাম হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিডের সঙ্গে কিন্তু তোমরা এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে নিতে পারো। সম্পূর্ণ জলটা আমি কিন্তু এবার টবের মিডিয়াতে দিয়ে দিলাম। জল দেওয়ার পর সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখবে যে জলটা ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে কিনা। যদি দেখো যে জলটা জমে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে ড্রেনেজ হোলটা ঠিকঠাক হয়নি, তাহলে কিন্তু গাছটাকে আবার নতুন করে রিপোর্ট করতে হবে। তাই প্রথম থেকে ভালোভাবে ড্রেনেজ সিস্টেম তৈরি করে তবেই কিন্তু গাছটা প্রতিস্থাপন করার চেষ্টা করবে। রুট বল যদি কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হয় বা পচে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ গাছটা ডাইব্যাক হয়ে যাবে। বন্ধুরা, আমি তোমাদের আগের ভিডিওতে ডাল প্রতিস্থাপন করা দেখিয়েছিলাম। ডাল কাটাই ছাটাই করার পর যে ডাল প্রতিস্থাপন করেছিলাম কোকোপিটের মধ্যে, দেখো এরকম কিন্তু রুট চলে এসছে। তো কয়েকদিনের মধ্যেই কিন্তু এরকম রুট চলে আসবে। তো তাই ডাল কাটাই ছাটাই করার পর ডালগুলোকে না ফেলে কোকোপিট অথবা লাল বালির মধ্যে প্রতিস্থাপন করবে, ছায়া জায়গায় রাখবে এবং মিডিয়া যেন অল টাইম ময়েশ্চার থাকে এই বিষয়টা লক্ষ্য রাখবে। মিডিয়া যদি ময়েশ্চার থাকে, নতুন কিন্তু বেলি বা জুঁই গাছের চারা খুব তাড়াতাড়ি তৈরি হয়। বন্ধুরা, এবার আসি দ্বিতীয় যে কাজ। রিপোর্ট করার পর ঠিক 1 সপ্তাহ পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো কাটাই ছাটাই। তো আমি এই কাজটা কিন্তু জানুয়ারি মাসেই করে ফেলেছি এবং সেই ভিডিও আমি দিয়েছিলাম। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে যে কীভাবে এই গাছের হার্ড প্রুনিং করতে হয়। তো এখন আমি যেহেতু হার্ড প্রুনিং করে ফেলেছি, তাই আমি এখন কিন্তু সফট প্রুনিং করব। তোমরা অনেকেই বুঝতে পারো না যে সফট প্রুনিং কীভাবে করতে হবে। সফট প্রুনিং করার জন্য দেখো একদম অল্প অল্প ডাল কাটাই ছাটাই করতে হয়। গাছের বয়স যদি অনেক কম হয়, ছোট গাছ হয়, তাহলে কখনোই হার্ড প্রুনিং করা যাবে না। গাছের বয়স যদি অনেক হয়, গাছ যদি অনেকটা বড় হয়, তাহলে তোমরা কিন্তু হার্ড প্রুনিং করবে। যত বেশি প্রুনিং করবে গাছ তত বেশি ঝোপালো হবে। তবে লক্ষ্য রাখবে প্রুনিং করার পর যে কোনো একটা ভালো মানের ফাঙ্গিসাইড অবশ্যই প্রয়োগ করার। ফাঙ্গিসাইড প্রয়োগ করলে তাহলে ডালগুলো ডাইব্যাক হয়ে যায় না। আর এই এখন যে কাজটা আমি করছি এটা হলো সফট প্রুনিং। সফট প্রুনিং ঠিক কোন জায়গা থেকে করতে হয় ভালোভাবে দেখে নাও। তো এগুলোকেই বলা হয় সফট প্রুনিং, আর আগে যেগুলো মোটা কাণ্ড কেটেছিলাম সেগুলোকে বলা হয় হার্ড প্রুনিং। তাই হার্ড প্রুনিং করার পর আমি সফট প্রুনিং করছি। এই যে লম্বা লম্বা ডালগুলো ওপরের দিকে উঠে যাচ্ছে বন্ধুরা, এগুলো যদি আমি এখন না সফট প্রুনিং করি তাহলে কিন্তু এই গাছগুলো ঝোপালো তৈরি করতে পারবো না। তো অবশ্যই প্রুনিং আমাদের করতে হবে, গাছের বয়স অনুযায়ী আমাদেরকে প্রুনিং করতে হবে। ছোট গাছে যদি আমরা অতিরিক্ত হার্ড প্রুনিং করে দিই তাহলে কিন্তু সেই ছোট গাছ মারা যাবে। তাই বুঝে গাছের বয়স অনুযায়ী গাছের চেহারা দেখে গাছের প্রুনিং করতে হবে।
তো আমার প্রায় প্রত্যেকটা গাছের কিন্তু প্রুনিং করা হয়ে গেছে। তো এবার যে গাছে যে কচি কচি পাতা আসছে এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড়ের অ্যাটাক হবে। তাই এই গাছে কচি কচি পাতা আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু নিম অয়েল স্প্রে করতে হবে। পোকা আসার অপেক্ষা করলে হবে না, পোকা আসার আগেই কিন্তু আমাদেরকে নিম অয়েল প্রয়োগ করা শুরু করতে হবে। সপ্তাহে 2 দিন করে, যদি সোমবার তোমরা নিম অয়েল স্প্রে করো তাহলে আবার কিন্তু তোমরা শুক্রবার নিম অয়েল স্প্রে করবে। তো 1 লিটার জলে 5 ml অর্থাৎ 1 চামচ পরিমাণ নিম অয়েল মিশিয়ে নিয়ে সপ্তাহে 2 দিন সকালবেলা অথবা বিকালবেলা গাছের পাতায় ভালোভাবে স্প্রে করবে। যদি তোমাদের নিম অয়েল জলে ভালোভাবে মিশে না যায় তাহলে কিন্তু সেই নিম অয়েলের সাথে 1 চামচ পরিমাণ শ্যাম্পু অথবা হ্যান্ড ওয়াশ মিশিয়ে তবেই স্প্রে করবে। আমার এই নিম অয়েলটা জলে খুব ভালোভাবে মিশে যায়, সেই কারণে আমি আর কোনো রকমভাবে কিন্তু হ্যান্ড ওয়াশ বা শ্যাম্পু মেশালাম না। বন্ধুরা, এরপর যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো গাছে যখন নতুন কচি কচি পাতা আসছে সেই সময় আমাদেরকে পুরনো পাতাগুলোকে হাত দিয়ে তুলে ফেলে দিতে হবে। পরে শুকিয়ে ঝরে পড়ে যাবে এই অপেক্ষা কিন্তু করলে হবে না, তার আগেই আমাদের এই কাজগুলো করে ফেলতে হবে। যে শুকিয়ে যাওয়া পাতা বা বড় বড় যে পুরনো পাতাগুলো আছে সেগুলো আমরা যত তাড়াতাড়ি তুলে ফেলে দেবো গাছে কিন্তু তত তাড়াতাড়ি নতুন নতুন গ্রোথ শুরু হবে। আমরা গাছে যে খাবারটা প্রয়োগ করব সেই খাবার গাছে বড় বড় পাতা পুরনো পাতা থাকলে সেই খাবার গাছের পুরনো পাতায় কিন্তু গ্রহণ করে নেবে, তাহলে গাছে কিন্তু নতুন কচি কচি পাতা আসতে দেরি হবে। আর গাছে যত নতুন বেশি গ্রোথ হবে ততই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুলও আসবে। তাই আমাদেরকে যত বেশি পুরনো পাতাগুলো থাকবে প্রত্যেকটা পাতা হাতের সাহায্যে এভাবে ছিঁড়ে ফেলে দিতে হবে। তো এরপর যে কাজটা আমাদের করতে হবে, টবের মিডিয়াটা খুব ভালোভাবে খুশে নিতে হবে। নিড়ানির সাহায্যে খুব ভালোভাবে দেখো আমি প্রত্যেকটা টবের মিডিয়া খুশে দিচ্ছি, কারণ টবের মিডিয়া যদি শক্ত হয়ে জমাট বেঁধে যায় তাহলে আমরা যে খাবারটা প্রয়োগ করব সেই খাবার সহজে গাছের শিকড় গ্রহণ করতে পারবে না। তাছাড়া প্রতি মাসে 2 বার যদি আমরা মাটি খুশে দিই তাহলে গাছের শিকড়ের খুব ভালো গ্রোথ হয়, আর গাছের শিকড়ের যত ভালো গ্রোথ হবে উপরের দিকের শাখা প্রশাখাও তত কিন্তু বৃদ্ধি পাবে। তো এরপর প্রথম যে খাবারটা আমি এখানে প্রয়োগ করব সেটা হলো নাইট্রোজেন সমৃদ্ধ খাবার, ইউজ করা চা পাতা। বন্ধুরা, তোমরা অনেকেই প্রশ্ন করো যে ইউজ করা চা পাতা গাছে দিলে কোনো রকম কি কোনো অসুবিধা আছে বা কোনো কি লাভ হয়? অবশ্যই ইউজ করা চা পাতা দিলে গাছের কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। ইউজ করা চা পাতা আমরা মাসে 2 বার অথবা 3 বারও প্রয়োগ করতে পারি। কম্পোস্টের পরিবর্তে আমরা কিন্তু ইউজ করা চা পাতা দিতে পারি। তো আমি এখানে 8 ইঞ্চি টবে 3 চামচ পরিমাণ ইউজ করা চা পাতা দিচ্ছি। চা তৈরি হয়ে যাওয়ার পর সেই চা পাতাগুলো ভালোভাবে ধুয়ে রোদ্দুরে শুকনো করে যদি তোমরা একটা কন্টেনারে স্টোর করে রেখে দাও তাহলে কিন্তু দুর্দান্ত কাজ হয়। এই খাবার তোমরা কম্পোস্টের পরিবর্তে প্রয়োগ করতে পারো। যদি কম্পোস্ট হাতের কাছে না থাকে, ভার্মি কম্পোস্ট বা গোবর সার হাতের কাছে না থাকে, এই চা পাতা তোমরা কিন্তু মিডিয়ার মধ্যে মিশিয়ে গাছ কিন্তু প্রতিস্থাপন করতে পারো, নতুন চারা গাছও প্রতিস্থাপন করতে পারো। আর যদি তোমরা একেবারেই অসুবিধা হয়, ফ্রেশ চা পাতা তোমরা এখানে 1/2 চামচ পরিমাণ দিতে পারবে। চা পাতা প্রয়োগ করার ফলে মাটি যেমন উর্বর থাকে তেমন কিন্তু মাটি অ্যাসিডিক থাকে, তাই চা পাতা তোমরা অবশ্যই প্রয়োগ করবে। নাইট্রোজেন সমৃদ্ধ খাবার আমি দিয়ে দিলাম এবং টবের মিডিয়াতে ভালোভাবে মিশিয়ে দিলাম। এরপর দ্বিতীয় যে খাবারটা আমি দেবো সেটা হলো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমি 2টো দেখাবো, কারণ তোমরা অনেকেই, আমি প্রথম যে খাবারটা দেখাচ্ছি এটা হলো ডিমের খোসার গুঁড়ো। ডিমের খোসার গুঁড়ো তোমরা অনেকেই দিতে চাও না, তো ডিমের খোসার পরিবর্তে কি দিতে হবে সেটাও দেখিয়ে দেবো। তো প্রথমে দেখিয়ে দিই যে ডিমের খোসা যদি ব্যবহার করো সেক্ষেত্রে একটা 8 ইঞ্চি টবে 2 চামচ আর 6 ইঞ্চি টবে 1 চামচ পরিমাণ প্রয়োগ করবে। ডিমের খোসার মধ্যে যেমন থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ঠিক তেমনই থাকে কিন্তু ফসফরাস। কাঁচা ডিমের খোসা ভালোভাবে ধুয়ে রোদ্দুরে শুকনো করে শক্ত কিছুর সাহায্যে একটু এরকম গুঁড়ো করে নেবে, তারপর টবের মিডিয়াতে ব্যবহার করবে। ডিমের খোসার গুঁড়ো টবের মিডিয়াতে ব্যবহার করলে টবের মিডিয়া কিন্তু উর্বর থাকে, গাছের শিকড় চলাচল করতে খুব সাহায্য করে। তো ডিমের খোসার গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু এই চক দেখতে পাচ্ছ আমার হাতে, ব্ল্যাকবোর্ডে লেখার জন্য যে চক আমরা ব্যবহার করি সেই চক কিন্তু টবের মিডিয়াতে প্রয়োগ করতে পারবে। চকের মধ্যেও আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। তো এই একটা চক খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে, একটু শক্ত কিছুর সাহায্যে তোমরা এরকমভাবে গুঁড়ো করে নেবে। গুঁড়ো করে একটা টবে 1/2 চামচ পরিমাণ করে প্রয়োগ করবে। তো দেখো এখানে আমি 1/2 চামচ নিয়েছি, 1 চামচের থেকে একটু কম, খুব বেশি নেওয়া যাবে না। তো এটা মাসে 1 বার অথবা 2 বার করে প্রয়োগ করবে। যদি 1/2 চামচ দাও মাসে 2 বার দেবে, আর যদি 1 চামচ ভর্তি করে দাও সেক্ষেত্রে কিন্তু 1 বার প্রয়োগ করবে। তো ডিমের খোসা যে মিডিয়া টবে দিয়েছি সেই টবে কিন্তু চক দেওয়া যাবে না, যে কোনো একটা ব্যবহার করতে হবে। তো চক আমি দিয়ে দিলাম, এখানে 1/2 চামচ পরিমাণ চক দিলাম, 2 চামচ পরিমাণ ডিমের খোসার পরিবর্তে দিতে হবে। এরপর দেখো বন্ধুরা, এই যে খাবারটা দেখাচ্ছি এটা হলো ফসফরাস সমৃদ্ধ খাবার। তাছাড়া এই খাবারের মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম।
তো এটা হলো কমলা লেবুর খোসার গুঁড়ো। বন্ধুরা এই সময় শীতকালে প্রচুর পরিমাণে কমলা লেবু বাজারে পাওয়া যায়। কমলা লেবু কিনে এনে খাওয়ার পর খোসাগুলো একেবারে ফেলে দেবে না। খোসাগুলো যদি রোদ্দুরে শুকনো করে গুঁড়ো করে রাখতে পারো তাহলে খুব ভালো রেজাল্ট পাবে। তো 2 চামচ কমলা লেবুর খোসার গুঁড়ো আমি একটা 8 ইঞ্চি টবের মিডিয়াতে প্রয়োগ করলাম। 6 ইঞ্চি টবের মিডিয়াতে 1 চামচ প্রয়োগ করতে হবে। যদি এই কমলা লেবুর খোসার গুঁড়ো করতে না পারো সেক্ষেত্রে কমলা লেবু খোসা জলে ভিজিয়ে, একটা কমলা লেবুর খোসা 500 ml জলে ভিজিয়ে রাখবে 2 দিনের জন্য। তারপর 2 দিন ভেজানোর পর সেই জলটা ছেঁকে একটা অন্য পাত্রে নিয়ে নেবে এবং সেই জলের মধ্যে আরও 500 ml সাধারণ জল মিশিয়ে সেই জলটা তোমরা টবের মিডিয়াতে প্রয়োগ করবে পরিমাণ মতো। যতটুকু পরিমাণ প্রয়োগ করলে টবের মিডিয়াটা সম্পূর্ণরূপে ভিজে যাবে সেই রকমভাবে তোমরা কিন্তু গাছে প্রয়োগ করবে কমলা লেবুর খোসা ভেজানোর জল। আর যদি কমলা লেবুর খোসার গুঁড়ো থাকে তাহলে গুঁড়োটাই প্রয়োগ করবে 2 চামচ করে। তো একটা 6 ইঞ্চি টবে 1 চামচ আর 8 ইঞ্চি টবে 2 চামচ। তো কিভাবে খাবারটা দিলাম নিশ্চয়ই দেখতে পেলে। তো আমি এখানে আর কম্পোস্ট দিলাম না, কারণ কয়েকদিন আগেই আমি কম্পোস্ট মিশিয়ে গাছগুলোর প্রতিস্থাপন করেছি বা রিপোর্ট করেছি, যে কারণে আমি আর এই মুহূর্তে কম্পোস্ট দিলাম না। কম্পোস্টের পরিবর্তে আমি কিন্তু ইউজ করা চা পাতা দিলাম। তো এই খাবারগুলো প্রয়োগ করার ফলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে নতুন নতুন শুট আসবে এবং গাছ যত বেশি ঝোপালো হবে গাছে তত বেশি তোমরা কুঁড়ি পাবে। তবে গাছে এই যে খাবারটা দেখালাম এই খাবারটা কিন্তু মাসে 2 বার প্রয়োগ করতে হবে। এখন দিলাম, আবার 15 দিন পর এই খাবার একই খাবার আবার তোমরা প্রয়োগ করতে পারবে। তাছাড়া আমি আবারও ভিডিও দেবো, তো এই গাছে কি লিকুইড খাবার দিতে হবে সেই নিয়েও ভিডিও আসবে। আর এই যে ডগাগুলো দেখছো বন্ধুরা, এই গাছে কিন্তু আবার আমাদেরকে পিঞ্চিং করতে হবে। এই যে 3টে পাতা দেখতে পাচ্ছ, এই 3টে পাতা শুধুমাত্র হাতের সাহায্যে মাথাগুলোকে কেটে দিতে হবে। ডগাগুলোকে কেটে দিলে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি বুশি তৈরি হবে। এই যে বুদ্ধজয়ী গাছটা দেখতে পাচ্ছ, এই গাছেও কিন্তু আমি গাছের রিপোর্ট করেছি এবং গাছে একটা দেখো মাচা বানিয়ে দিয়েছি। তো এই গাছগুলো যেহেতু লতানো গাছ সেই কারণে এই কিন্তু একটা সাপোর্ট সিস্টেম দিতে হবে, যে কারণে গাছ না হলে গাছ ঠিকঠাকভাবে ফুল দেবে না। তো বুদ্ধজুঁই বা স্টার বেলি যে কোনো গাছ, প্রত্যেকটা গাছে কিন্তু এই একই পরিচর্যা এই সময় করে ফেলো বন্ধুরা। ফেব্রুয়ারি মাসে বেলি জুঁই গাছে এই পরিচর্যাগুলো করতে পারলে সারা বছর তোমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবে, প্রচুর কুঁড়ি আসবে এবং প্রচুর পরিমাণে ফুলও ফুটবে। এর পরবর্তী পরিচর্যা নিয়ে আমি কিন্তু খুব শীঘ্রই আবার ভিডিও দেবো। এখন এই পরিচর্যাগুলো অবশ্যই করে ফেলো। আর বেলি জুঁই গাছে কীভাবে মাটি তৈরি করতে হবে সেই নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, আমি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো বন্ধুরা এই ছিল আজকের আমার বেলি জুঁই গাছের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। এইরকম বাগান সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।